আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনো, CC7 এর আজকে ফার্স্ট ক্লাস মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1। তোমরা জানো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এর বিশাল বড় সিলেবাস। এই CC7 এ আছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এবং পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই দুটো মিলে 75। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এ আছে 60 মার্কস, হিউজ সিলেবাস। তো যাই হোক, আজকে আমি অনলি 1 আওয়ার ক্লাস নেব, যেহেতু শুরুর ক্লাস। তোমাদের মেকানিক্স 1 এ সিম্পল হারমোনিক মোশনের একটি ক্লাস হয়েছে, গ্রুপ থিওরির একটি ক্লাস হয়েছে, অ্যানালাইসিসের একটি ক্লাস হয়েছে। আজকে এখন মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এর একটি ক্লাস হচ্ছে। তো দেখো এর শুরুটা কিরকম হবে। সিলেবাসে আমাদের যা উল্লেখ আছে, সিলেবাসে আমাদের বলা আছে কনসেপ্ট অফ নেইবারহুড অফ এ পয়েন্ট ইন Rn। Rn এ নেইবারহুড অফ এ পয়েন্টের কনসেপ্ট, যেখানে n গ্রেটার দেন 1। তার মানে R2 তে n গ্রেটার দেন 1 মানে কি হবে? R2, R3, R4 এরকম ভাবে চলছে। এখানে একটা পয়েন্টের নেইবারহুড এর definition of a concept of interior point in R2, R3, R4, concept of limit point in R2, R3, R4, concept of open set in R2, R3, R4, concept of closed set in R2, R3, R4. in general Rn দিয়ে বলা আছে। তো Rn দিয়ে বলা থাকলেও, সিলেবাসে Rn দিয়ে বলা থাকলেও, আমরা বিগত বছরের বা বিগত ইয়ারগুলোর অন্য সব সিস্টেমের সিলেবাস ছিল, সেই সব সিলেবাসে আমরা কিন্তু দেখেছি কোশ্চেন মেনলি R2 দিয়েই হয়। কোশ্চেন R3, R4 ইন জেনারেল Rn দিয়ে খুব একটা হয় না। তাই আমি ডেফিনিশন বা যা কিছু আমি R2 দিয়েই কিন্তু পড়িয়ে যাব। তো এখন প্রথম কথা আমার শোনো, তোমরা খুব ছোটবেলায় যেটা পড়েছিলে ইন্টারভাল, প্রথমত পড়েছিলে ওপেন ইন্টারভাল, তারপর পড়েছিলে ক্লোজড ইন্টারভাল। দেখো ওপেন ইন্টারভালের ব্যাপারটা একবার বলে দিলাম তোমাদের। শুনে নাও, ধরো একবার মনে করিয়ে দিচ্ছি, সকলেরই মনে আছে নিশ্চয়ই, আর একবার বলে দিচ্ছি। আমরা কোথায় পড়েছিলাম? সেকেন্ড সেমিস্টারে, সেকেন্ড না থার্ড সেমিস্টারে পড়েছি সেটস ইন আর যে চ্যাপ্টার রিয়েল অ্যানালাইসিস, ওখানে ইন্টারভ্যালের ডেফিনেশন পড়েছিলাম। আমরা পড়েছিলাম রিয়েল অ্যানালাইসিস, মানে সেট অফ অল রিয়েল নাম্বারস এর উপরে অ্যানালাইসিস। তো ওখানে এ আর বি যদি দুটি রিয়েল নাম্বার হয়, তখন এই যে সেটটা আর এর সেই সব বস্তু যাতে করে a লেস দ্যান x লেস দ্যান b হয়, এই সেটটাকে আমরা এইভাবে ডিনোট করি এবং এটাকে আমরা বলি ওপেন ইন্টারভাল। এই এরিকে আমরা বলি কি? ওপেন ইন্টারভাল। এটা আমরা করতাম, এভাবে ডিনোট করতাম। তার
তারপরে আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, ওখানে নেইবারহুড অফ এ পয়েন্ট কি ছিল আমি একবার বলি। ধরো এস ছিল আর এর সাবসেট এবং এক্স হচ্ছে এস এর একটা বস্তু। এস ইজ সেড টু বি, এস কে বলা হবে neighborhood of the point x if there exists an open interval ab, যদি একটা ওপেন ইন্টারভাল ab খুঁজে পাওয়া যায় যাতে করে x belong to ab subset of s হয়, এই ঘটনা ঘটলে আমরা বলতাম s is a neighborhood of the point x, x কে কন্টেইন করে যদি একটি ওপেন ইন্টারভাল ab খুঁজে পাওয়া যায় যাতে করে x belong to ab subset of s, তখন আমরা বলি s হলো নেইবারহুড অফ x। আমাদের এরকম আমরা পড়েছিলাম ইন্টিরিয়র পয়েন্ট, ধরা যাক s টা r এর সাবসেট। আমি এখন রিয়েল অ্যানালাইসিসে কি পড়েছিলাম সেগুলো একবার মনে করে নিতে চাইছি। ধরা যাক s টা r এর সাবসেট, x s এর বস্তু, the point x is said to be an x point কে আমরা বলবো interior point, the point x is said to be an interior point of s if there exists a neighborhood in x of x such that nx subset of s, এই হলে আমরা বলবো x is an interior point of s। এবার interior of s টাও আমরা পড়েছিলাম, the collection of all interior points of s is denoted by int s and it is called the interior of s। এবার আমরা পড়েছিলাম কখন একটা সেটকে আমরা বলবো ওপেন সেট, a set s are a subset is said to be an open set if every point of s is an interior point of s। এগুলো আমরা পড়েছিলাম। এখন সেই জিনিসগুলো আমাদের মাথায় থেকে আমরা R2 উপরে এই সব কনসেপ্ট গুলো আনবো। ইন জেনারেল সিলেবাসে আরএন দিয়ে বলা আছে কিন্তু আমরা R2 দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে যাব। আমরা ওখানে যেমন বলেছিলাম ওপেন ইন্টারভাল, আমরা এখানে পড়ব ওপেন বল বা ওপেন ডিস্ক। একটু আগে শুনে নাও তারপর বসে আমি লেখাচ্ছি। ধরে নাও এবি R2 এর একটা পয়েন্ট, ধরে নাও এবি R2 এর একটা পয়েন্ট। তোমরা জানো R2 মানে কি? R2 মানে R ক্রস R। এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে? অর্ডার পেয়ার xy, যেখানে x টা r এর বস্তু, y টা r এর বস্তু। এখন এই ধরা যাক এবিটা R2 এর একটা পয়েন্ট এবং ডেল্টা একটা পজিটিভ নাম্বার। এই যে সেটটা, আমি সেটটার নাম দিলাম s, সেটের বস্তুগুলো হচ্ছে অর্ডার পেয়ার xy, যেখানে অর্ডার পেয়ার xy R2 মেম্বার, সেই সব পয়েন্ট অর্ডার পেয়ার xy R2 মেম্বার যাদের এবি থেকে দূরত্ব ডেল্টার কম, তার মানে x minus theta whole square plus y minus theta whole square less than delta square। xy R2 বস্তু যাতে করে x minus theta whole square plus y minus beta whole square less than delta square, এই যে সেটটা, এই সেটটাকে আমরা বলবো ওপেন বল centered at AB and of radius delta। এই সেটটাকে আমরা বলবো ওপেন বল centered at AB। আচ্ছা সেটটা কিরকম বলো?
R2 সেই সমস্ত বস্তুর দল যাদের এবি থেকে দূরত্ব কার কম, ডেল্টার কম। এই যে এটা মানে কি ডিসটেন্স, কার মধ্যে ডিসটেন্স এক্স ওয়াই আর এবি পয়েন্টের ডিসটেন্স, ডিসটেন্স কার কম, ডেল্টা স্কয়ারের কম। এই সেটটাকে আমরা বলবো ওপেন বল সেন্টারেড এট এবি এন্ড অফ রেডিয়াস ডেল্টা। আমি যদি ছবি এঁকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এটা ধরো অর্ডার পেয়ার এবি, আর এখানে কি নাম হচ্ছে না সেই সমস্ত পয়েন্ট এক্স ওয়াই যাদের এবি থেকে দূরত্বটা কার কম, এই ডিসটেন্সটা কার কম, ডেল্টার কম। তার মানে এটা লেখা মানে এবি কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের যে ডিস্ক, এবি কে সেন্টার করে, যদি আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এবি কে সেন্টার করে ডেল্টা রেডিয়াস নিয়ে যদি আমি একটা সার্কুলার ডিস্ক আঁকি, এই সার্কুলার ডিস্কের যারা ইন্টেরিয়রে রয়েছে, এই সার্কুলার ডিস্কের যারা ইন্টেরিয়রে রয়েছে মানে যারা সার্কামফারেন্সের উপরে নেই, যারা কার উপরে নেই, সার্কামফারেন্স মানে পরিধি, যারা পরিধির উপরে নেই, যারা এই ভিতরে আছে, এদের নিয়ে যে এই সব পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোর এবি থেকে দূরত্ব ডেল্টা কম, যে পয়েন্টগুলোর এবি থেকে দূরত্ব ডেল্টা কম, সেই পয়েন্টগুলো নিয়ে যে কালেকশনটা, তাকে আমরা বলবো ওপেন বল সেন্টারেড এট এবি, এবি কে সেন্টার করে এন্ড অফ রেডিয়াস ডেল্টা। এবং আমরা লিখবো কিভাবে, বি এবি ডেল্টা। বুঝা গেল? ওপেন ডিস্ক সেন্টারেড এট এবি এন্ড অফ রেডিয়াস ডেল্টা। এবার আমি একটু লিখে দিই, কারণ বক করে বিশেষ লাভ নেই। দেখো let AB belong to let AB belong to R2 and delta greater than 0. এবারে দেখো that সেটটা কিরকম, সেটের বস্তুগুলো কিরকম, অর্ডার পেয়ার এক্স ওয়াই, যেখানে কোন অর্ডার পেয়ার এক্স ওয়াই, যাতে করে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার। The set ordered pair xy is called the open ball, is called an open disk, ঠিক আছে, of radius delta। এই সেটটাকে আমরা বলবো is called an open disk of radius delta with center at AB and each denoted by, এরকম ভাবে ডিনোট করা হয় BAB ডেল্টা দিয়ে। কি দিয়ে ডিনোট করা হয়, BAB ডেল্টা। বুঝা গেল? তাহলে এই আর আমি বোঝাচ্ছি না, আমি বুঝিয়েছি, লিখে দিলাম, বেশি বোঝালে তোমরা বিরক্ত হবে। এই সেটটা মানে সেই সমস্ত এক্স ওয়াই R2 মেম্বার, যাতে করে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস b তার হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার, এই সেটটাকে আমরা বলবো ওপেন ডিস্ক অফ রেডিয়াস ডেল্টা উইথ সেন্টার এট AB and B is denoted by BAB delta
এবার দেখো কাকে আমরা বলবো নেইবারহুড, এটা হলো ওপেন মলের সংজ্ঞা। এবার আমরা আসছি ডেফিনিশন নেইবারহুড অফ এ পয়েন্ট। দেখো ডেফিনিশন নেইবারহুড, দেখো আমি ছোটবেলায় একটা কথা একবার মনে করিয়ে দিই তোমাদের, একটু আগে বলেছি আর একবার বলে নিচ্ছি। ধরো এস, লেট এস ছোটবেলায় যেটা ছিল লেট এস আর এস সাবসেট, এবং এটা হচ্ছে এস এর একটা বস্তু। দ্য সেট এস ইজ সেট টু বি, এস সেটটাকে বলবো দ্য সেট এস ইজ সেট টু বি neighborhood of the point A. The set S is said to be neighborhood of the point A if S সেটটাকে বলবো A পয়েন্টের নেইবারহুড, বা এটাকে X নাম দাও। The set S is said to be neighborhood of the point X if কি হয় there exists open interval AB such that X belong to AB subset of S। ঠিক আছে, তাহলে S আর এর সাবসেট এবং X টা কোথায় রয়েছে S এ আছে। তো S is said to be neighborhood of the point X if there exists an open interval AB such that X belong to AB subset of কত S। এখন আমরা এখানে নেইবারহুডের সংজ্ঞা লিখব। দেখো লেখো লেট এস, আমি R2 দিয়ে বলছি, লেট এস R2 সাবসেট এন্ড এবি কোথায় রয়েছে এস এ আছে। S টা R2 সাবসেট এবং এবি টা S এর পয়েন্ট। The set S is said to be the set S is said to be neighborhood S সেটটাকে আমরা বলবো neighborhood of AB, এর সেটটাকে এর পয়েন্টে নেইবারহুড বলবো যদি এর পয়েন্টকে সেন্টার করে একটা ডেল্টা রেডিয়াসের ওপেন মল কার মধ্যে ঢুকে যায় এস সেটের মধ্যে ঢুকে যায়। বুঝে গেল? the set S is said to be neighborhood of AB if there exists delta greater than 0 such that কি হবে B AB delta, যদি একটা পয়েন্টের নাম্বার ডেল্টা খুঁজে পাওয়া যায় যাতে করে such that AB belong to BAB delta subset of S, S সেটটাকে এনি পয়েন্টে নেইবারহুড বলবো যদি এদিকে কন্টেইন করে একটা ওপেন বল পাওয়া যায়, যে ওপেন বলটা কার সাবসেট S এর সাবসেট। বুঝে গেল? From the definition of a neighborhood we see that যে ধরো AB কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের যে ওপেন ওয়ালটা, এই ওপেন ওয়ালটা কিন্তু AB পয়েন্টের একটা কি হয়ে যাবে নেইবারহুড হয়ে যাবে। আমি এটা কিন্তু লিখে দিই, আমি কি বললাম S সেটকে কখন AB পয়েন্টের নেইবারহুড বলবো যদি AB পয়েন্টকে কন্টেইন করে একটা বা AB পয়েন্টকে সেন্টার করে যদি একটা ওপেন ওয়াল পাওয়া যায়, যে ওপেন ওয়ালটা কার মধ্যে ঢুকে যাবে S সেটের মধ্যে ঢুকে যাবে। আমি একটা ছবি দিয়ে বোঝাই তোমাদের। ধরো এই সেটটা S,
এটা হচ্ছে এবি পয়েন্ট, এস কে আমরা বলবো এবি পয়েন্টের নেভারহুড যদি এবি কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের একটা ওপেন বল পায় কি নামে, বি এবি ডেল্টা নামে। যে বি এবি ডেল্টাটা কার সাবসেট, এস সেটের সাবসেট, তখন আমরা বলবো যে এস সেটটা এবির একটা নেইবারহুড। তখন আমরা বলবো এস সেটটা এবির একটা কি নেইবারহুড। এবার শোনো আমাদের বক্তব্য যেটা, যে আমি ধরলাম এটা একটা সেট বি এবি ডেল্টা, এটা একটা সেট। দেখো এই সেটটার মধ্যে কে রয়েছে, এবি রয়েছে, তাহলে অতি অবশ্যই এটা এবি পয়েন্টে কি হবে, নেইবারহুড হয়ে যাবে। কেন, কখন একটা সেটকে একটা পয়েন্টে নেইবারহুড বলে, যদি ওই পয়েন্টকে কন্টেন্ট করে, এবি কে কন্টেন্ট করে বা এবি কে সেন্টার করে যদি একটা ওপেন বল পাই, আমি এবি কে সেন্টার করে কোন ওপেন বলটা পাচ্ছি, বি এবি ডেল্টা ওপেন বলটা পাচ্ছি, যেটা কার সাবসেট, বি এবি ডেল্টার সাবসেট। ঠিক আছে, এবি কে সেন্টার করে একটা ওপেন বল পাচ্ছি যেটা এর সাবসেট, আমি সেখান থেকে বলতে পারছি এটা ইজ দ্য নেইবারহুড অফ কার, এবি। দেখো সেটা from the definition, from this definition it follows that from the from this definition of neighborhood, any idea here you are, from this definition of neighborhood it follows that এটা কি ফলো করছে না, an open disk, an open disk বলো বা ওপেন বল বলো যা ইচ্ছা বলো, an open disk বা ওপেন বলও বলতে পারি, কি যে neighborhood of each of its points, কি বললাম, এই ডেফিনেশন থেকে বলতে পারলাম যে এবি কে সেন্টার করে কোন একটা পয়েন্টকে সেন্টার করে ওপেন বলটা, ওর ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেক পয়েন্টের ওটা কি হয়ে যাবে, নেইবারহুড হয়ে যাবে। From this definition of neighborhood it follows that an open wall is a neighborhood of each of its points. যদি আবার একবার বলি তাহলে কোনো অসুবিধা নেই। দেখো আমি একটা ছবি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এটা এবি পয়েন্ট কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের ওপেন বল বি এবি ডেল্টা, আমি বলছি এই ওপেন বলটা এর ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেক পয়েন্টের এটা নেভারহুড। এই পয়েন্টটা যদি এখানে থাকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে x1 y1, বি এবি ডেল্টাটা x1 y1 পয়েন্টের একটা নেভারহুড। কেন না, x1 y1 পয়েন্টকে কন্টেইন করে, x1 y1 পয়েন্টকে কন্টেইন করে একটা কি পাচ্ছি আমি, একটা ওপেন বল পাচ্ছি যেটা কার সাবসেট, যেটা এই সেটটা সাবসেট। তাহলে দিস ইজ দ্য নেইবারহুড অফ দ্য পয়েন্ট x1 y1। তার মানে একটা ওপেন ডিস্ক বা ওপেন বল ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। আচ্ছা, এই নেইবারহুডটাকে তাহলে আমি দেখলাম যে বি এবি ডেল্টা, এই নেইবারহুডটাকে আমরা বলবো কি নেইবারহুড, সার্কুলার নেইবারহুড বলবো। ঠিক আছে, দেখো
দেখো the neighborhood the neighborhood কোনটা B AB delta is called a circular the neighborhood BAB delta is called a circular neighborhood of curve AB. এই নেইবারহুডটাকে আমরা বলবো সার্কুলার নেইবারহুড অফ AB। এবার আমি আরো একটা নেইবারহুড লিখছি, তার আগে ছবিটা এঁকে দিই। কিরকম সেটা লেখো, লেখো let AB belong to R2 and delta greater than 0. তাহলে এবিটা R2 এর মধ্যে রয়েছে এবং ডেল্টাটা পজিটিভ নাম্বার। আমি একটা আঁকি, সেটটাকে লিখছি, রাফলি লিখছি আগে। দেখো সেই সমস্ত অর্ডার পেয়ার xy এর দল যাতে করে মড x মাইনাস এর ডেল্টা কম আর মড y মাইনাস b ডেল্টা কম, সেই সমস্ত xy R2 মেম্বার যাতে করে x মাইনাস a এর মডটা ডেল্টা কম আর y মাইনাস b এর মডটা কম ডেল্টা কম। আচ্ছা, mod x মাইনাস a লেস দ্যান ডেল্টা ইমপ্লাই করবে a মাইনাস ডেল্টা লেস দ্যান x লেস দ্যান কত প্লাস ডেল্টা। mod y মাইনাস b লেস দ্যান ডেল্টা ইমপ্লাই করবে না b মাইনাস ডেল্টা লেস দ্যান y লেস দ্যান কত b প্লাস ডেল্টা। তার মানে এই সেটটা লেখা মানে কি, এই সেটটা লেখা মানে xy বিলং টু R2 যাতে করে a মাইনাস ডেল্টা লেস দ্যান x লেস দ্যান a প্লাস ডেল্টা আর কত আর হচ্ছে তোমার b মাইনাস ডেল্টা লেস দ্যান y লেস দ্যান b প্লাস ডেল্টা। তার মানে আমি যে ছবি আঁকি কেমন দাঁড়াবে দেখো, এই পয়েন্ট হচ্ছে ধরো AB, এটা a মাইনাস ডেল্টা, a মাইনাস ডেল্টা এখানে, মানে x টা কোথা থেকে কোথা, এটা a, এটা তোমার a মাইনাস ডেল্টা, এটা a প্লাস ডেল্টা, x টা হচ্ছে তোমার a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা, x টা a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা, আর y টা কি, y টা হচ্ছে b মাইনাস ডেল্টা থেকে, এটা b মাইনাস ডেল্টা, এটা b প্লাস ডেল্টা। এই লাইনটা কত, এইটা হচ্ছে তোমার a, এটা হচ্ছে তোমার a মাইনাস ডেল্টা, এটা কত a প্লাস ডেল্টা। x এটা ধরো অরিজিন, এটা x অ্যাক্সিস, এটা তোমার y অ্যাক্সিস, এটা হচ্ছে x ইকুয়াল টু a মাইনাস ডেল্টা, এটা হচ্ছে x ইকুয়াল টু a প্লাস ডেল্টা, এটা হচ্ছে y ইকুয়াল টু b মাইনাস ডেল্টা, আর এই লাইনটা কি y ইকুয়াল টু b প্লাস ডেল্টা। তাহলে এই লাইনটা হচ্ছে x সমান a মাইনাস ডেল্টা, এটা হচ্ছে x সমান a প্লাস ডেল্টা, এটা হচ্ছে y সমান b মাইনাস ডেল্টা, y ইকুয়াল টু b প্লাস ডেল্টা। মানে x এর মান a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টার মধ্যে, আর y এর মান এটা তোমার b, y এর মান b মাইনাস ডেল্টা থেকে b প্লাস ডেল্টার মধ্যে। মানে এই জায়গাটা সব পয়েন্ট আসছে, বোঝা গেল? x টা a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা,
আর ওয়াইটা হচ্ছে বি মাইনাস থিটা থেকে ডেল্টা, মানে এই জায়গাটা সব পয়েন্টগুলো আসছে। এই নেভারহুডটাকে আমরা বলবো স্কয়ার নেভারহুড। এই নেভারহুডটাকে কি বলবো? স্কয়ার নেভারহুড। ঠিক আছে, একটু লিখে নাও। দেখো তুমি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে স্যার যেরকম আকার হবে সেরকম নেবারহুড হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো দেখো দেন এস সমান তাদের দল অর্ডার পেয়ার এক্স ওয়াই আর টুর মেম্বার, যাতে করে mod x minus a delta কম mod y minus a delta কম is a এটাকে কি বলবো আমরা? স্কয়ার নেইবারহুড অফ এবি। আমরা একে বলবো স্কয়ার নেইবারহুড অফ এবি। ঠিক আছে, আগেরটা বলেছিলাম সার্কুলার নেইবারহুড অফ এবি, এটা হলো স্কয়ার নেইবারহুড অফ এবি। বুঝা গেল? এবার আমরা লিখবো ডিলিটেড নেইবারহুড। আমরা কি লিখবো? ডিলিটেড নেইবারহুড। লেখো এক মিনিট, জাস্ট এ মিনিট, মেসেজ এসছে বলে দেখি। জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। দেখো এখন এবার লিখি আমরা ডিলিটেড নেইবারহুড। দেখো the set, শোনো একটু ব্যাপারটা বলে দিই। ডিলিটেড নেইবারহুড অফ এবি মানে কি? মানে নেইবারহুড থেকে কে বাদ চলে যাবে? এবি পয়েন্টটা বাদ চলে যাবে। নেইবারহুড থেকে যদি এবি পয়েন্টটা বাদ যায় তখন ওই নেইবারহুডটাকে আমরা বলবো ডিলিটেড নেইবারহুড অফ এবি। ঠিক আছে, ধরো এবি নেইবারহুড এই যে দেখো, ধরো বি এবি ডেল্টা, এটা হচ্ছে এবি নেইবারহুড। এখান থেকে যদি আমি এবি পয়েন্টটা বাদ দিই তখন এই যে সেটটা হবে, এটাকে আমরা বলবো যে ডিলিটেড ডেল্টা নেইবারহুড অফ এবি। ঠিক আছে, দেখো আমি এভাবে লিখছি আগে, দ্য সেট কিরকম xy টু মেম্বার, যাতে করে 0 লেস দ্যান x minus eta whole square plus y minus eta whole square less than delta square is called a deleted delta deleted সার্কুলার দিকে দাও একটা, হ্যাঁ deleted সার্কুলার, এরকম নেভারহুড কিরকম সার্কুলার নেভারহুড, deleted সার্কুলার ডেল্টা নেইবারহুড।
of AB, which is thus কোন সেটটা x5 belong to R2 যাতে করে 0 less than mod x minus a less than delta 0 less than mod y minus a less than delta is called এই সেটটাকে আমরা বলবো deleted square delta নেভার মেবি দেখো deleted or deleted হ্যালো স্যার বলো স্যার ওটা y মাইনাস বি এ হবে না y মাইনাস এ বি হবে y minus b হবে সরি বুঝলে ঠিক আছে is called the deleted square নেভার of AB হয়েছে এবারে আমরা আসবো প্রথমে বললাম ওপেন ডিস্কের সংজ্ঞা তারপরে এলাম নেভারহুডের সংজ্ঞা এবারে আসবো আমরা ইন্টিরিয়র পয়েন্টের সংজ্ঞা তারপরে আমরা যাব ওপেন সেটের সংজ্ঞা তারপরে আমরা যাব লিমিট পয়েন্টের সংজ্ঞা তারপরে যাব ক্লোজ সেটের সংজ্ঞা ঠিক আছে এই কটা সংজ্ঞা করি আর ছেড়ে দেবো পরদিন থেকে ওপেন সেট এবং ক্লোজ সেট মানে R2 এর একটা সেট সেটা ওপেন সেট এবং ক্লোজ সেট সেই সংক্রান্ত কিছু প্রবলেমস করাবো প্রতি বছর যেটা আসে লেখো তো এখন এটা হলো এবারে দেখো ইন্টিরিয়র পয়েন্ট definition interior let S R2 subset let S R2 subset and ABSH let S R2 subset এবং ABSH the set S is extremely এরিয়া পয়েন্টটাকে আমরা বলবো এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট যদি এরিয়া পয়েন্টকে কন্টেইন করে একটা নেভারহুড পাওয়া যায় মানে এরিয়া পয়েন্টে যদি একটা নেভারহুড পাওয়া যায় যে নেভারহুডটা কার মধ্যে ঢুকে রয়েছে এস সেটের মধ্যে ঢুকে রয়েছে ঠিক আছে এরিয়া পয়েন্টে যদি একটা নেভারহুড পাওয়া যায় আমি এরকম নাম দিতে পারি নেভারহুডটা এন ব্র্যাকেটে এবি এন ব্র্যাকেটে এবি let S subset of R2 and any down to S. Let the point AB is said to be the point AB is said to be an interior point of S. AB point কে আমরা বলবো the point AB is said to be an interior point of S if there exists a
neighborhood any number neighborhood n of AB such that AB টা n এর মধ্যে আছে n টা সাবসেট s এর সাবসেট কি বললাম তুমি বুঝতে পেরেছো যা অনলাইন করছো বুঝতে পারছো কিনা বলো দিদি ধরা যাক s টা টু সাবসেট ইন্টিরিয়র পয়েন্টের সংজ্ঞা এবং AB টা s এর একটা বস্তু the point AB is said to be an interior point of S AB পয়েন্টটাকে আমরা S সেটের ইন্টিরিয়র পয়েন্ট বলবো যদি there exists a neighborhood যদি একটা নেইবারহুড খুঁজে পাওয়া যায় n নামের of AB AB এর যদি একটা নেইবারহুড n পাওয়া যায় যাতে করে AB belong to n সাবসেট অফ কত S ঠিক আছে এবারে ডেফিনিশন হচ্ছে ওপেন সেটের লেখো ডেফিনিশন ওপেন সেট let S subset of R the set S is said to be the set S is said to be an open set. The set S is said to be an open set if every point of S if every point of S is an interior point of S is an S R2 subset. The set S is said to be an open set. S R2 একটা সাবসেট এই সেট S কে আমরা বলবো একটা ওপেন সেট যদি কি হয় এভরি পয়েন্ট অফ S যদি S সেটের প্রত্যেকটা পয়েন্ট is an interior point of S লেখো হচ্ছে পরের দিন অঙ্ক করাবো এখন শুধু সংজ্ঞাগুলো উপরে চলে যাচ্ছেন এবারে আমরা আসবো লিমিট পয়েন্টের সংজ্ঞা লেখো definition limit let S R2 subset ধরে যাক S টা R2 subset and আচ্ছা ওরকম করে না লিখে কি আমরা ধরে যাক S টা R2 subset a point AB third point R2 point a point AB belongs to R2 is said to be কি বলা হবে it's said to be a limit point
এ লিমিট পয়েন্ট অনেক জায়গায় অ্যাকুমুলেশন পয়েন্ট বলা হয় অর accumulation point. Let S up to subject a point AB up to point is said to be a limit point or accumulation point of S if or in delta greater than 0. দেখো বি কি হয় যদি বলো বি এবি ডেল্টা মাইনাস এবি ইন্টারসেকশন এস যদি নট ইকুয়াল টু কি হয় আই হয়, যদি নট ইকুয়াল টু কি হয় আই হয়। ধরা যাক এসটা কার সাবজেক্ট আর টু সাবজেক্ট, একটা পয়েন্ট এবি আর টু পয়েন্ট। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, এটা ধরো এস, এসটা কার সাবজেক্ট আর টু সাবজেক্ট, এবি একটা পয়েন্ট কার পয়েন্ট আর টু পয়েন্ট। এবি পয়েন্টটাকে বলবো এস সেটের লিমিট পয়েন্ট যদি এবি কে সেন্টার করে যে কোনো ওপেন বল, যদি এবি কে সেটিং হয় না, যদি এবি কে সেন্টার করে যে কোনো ওপেন বল কি করে এস কে যদি কি করে ইন্টারসেক্ট করে, কাকে ছাড়া এবি পয়েন্টকে ছাড়া। আমরা ছোটবেলায় লিমিট পয়েন্টের সংজ্ঞা ঠিক করেছিলাম, একটা বলে দিচ্ছি শোনো, রিয়েল অ্যানালাইসিস, ছোটবেলায় রিয়েল অ্যানালাইসিস এসটা আর এর সাবসেট, পিটা আর এর একটা পয়েন্ট, পি পয়েন্ট কে বলবো। তিনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, रेडी শোনা যাচ্ছে। तुम मेरा आवाज सुन पा रहे हो? हाँ तुम देख पा रहे हो बोर्ड में क्या लिखा है? हाँ हाँ ठीक है हाँ देखो, ठीक है ठीक। ये सब्जेक्ट ऑफ आर, P belongs to R, P is said to be, এটাকে বলা হবে লিমিট পয়েন্ট অফ এস। একটা পয়েন্ট পি, সেটা কিন্তু এসে থাকতেও পারে নাও থাকতে পারে, পিটা আর এর পয়েন্ট, এই পি পয়েন্টটাকে বলবো এস পয়েন্টের লিমিট পয়েন্ট যদি পি কে কন্টেইন করে বা পি এর যে কোনো ডিলিটেড নেবারহুড যদি কি করে এস কে ইন্টারসেক্ট করে। মানে ওখানে আমরা লিখতাম এরকম ইন্ডেক্স পি ডেল্টা ইন্টারসেকশন এস যদি নট ইকুয়াল টু 5, ইন্ডেক্স পি ডেল্টা ইন্টারসেকশন এস যদি নট ইকুয়াল টু 5 হয়, তখন আমরা বলি যে পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। এখানে ঠিক একই কথা, এখানে নেবারহুড না লিখে আমি কি লিখেছি, এদিকে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের ওপেন বল, দেখো তাই লেখা হয়েছে। একটা পয়েন্ট এবি আর টু পয়েন্ট, এবিটা এসে থাকতেও পারে নাও থাকতে পারে, এইটা এস, এবি পয়েন্টটা এসে থাকতেও পারে নাও থাকতে পারে। এবি কে আমরা বলবো লিমিট পয়েন্ট অথবা অ্যাকুমুলেশন পয়েন্ট অফ এস যদি কি হয় এবি কে সেন্টার করে যে কোনো ওপেন বল। সেই জন্য বলছি ইফ ফর এনি ডেল্টা গ্রেটার দ্যান 0 বি এবি ডেল্টা, মানে এবি কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের ওপেন বল, সেখান থেকে কে বাদ যাচ্ছে, এবি বাদ যাচ্ছে, এই সেক্টর সঙ্গে যদি এস সেটের ইন্টারসেকশন নট ইকুয়াল টু কি হয় 5 হয়। লেখো এবার আসছে আমরা derived set of a set, definition derived set of a set। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ না হয় না, ঠিক আছে
देखो definition derived set let S are to subset the collection of all limit points of S is said to be the derived set of S and is denoted by stacks. The collection of all limit points of S set এর যত limit points আছে সেই limit point এর যে collection তাকে আমরা বলবো derived set of S and is denoted by stacks. লোকসাইড হয়ে গেছে যতটুকু মান টেস্টে চলছে ওভাবে নিয়ে যাবে আমি কুইক বেরিয়ে যাচ্ছি ডেফিনিশন ক্লোজ সেট আমি কিন্তু সমস্ত কিছু ডেফিনিশন R2 উপর বেস করে চললাম কার উপর বেস করে চললাম R2 উপরে ঠিক আছে এইজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সিলেবাসে কিন্তু কি দেওয়া আছে RM দেওয়া আছে n গ্রেটার দ্যান 1 দেওয়া আছে মানে জার্নাল করে বলা উচিত কিন্তু আমি দেখেছি লাস্ট 20-25 বছরের কোশ্চেনে বরাবরই কি দিয়ে এসেছে একবার মনে হচ্ছে n দিয়ে লিখেছিল একটা প্রশ্ন তারপর সবসময় কি দিয়ে R2 দিয়ে যায় বলে আমি R2 দিয়ে লিখে যাচ্ছি বুঝলে দেখো ক্লোজ সেট let S subset of R the set S is said to be A. The set should be covered. S is said to be S is said to be a closed set if S dash subset S. যদি S এর ডিরাইভড সেট S এর সাবসেট হয় তখন আমরা এই সেটকে বলবো ক্লোজড সেট ঠিক আছে আমি আজকে আর পড়ালাম না মাঝে মধ্যে লোডশেডিং হয়ে যাচ্ছে পরের দিন আমার কাজ হবে 6 থেকে 7 খানা প্রবলেম করানো প্রবলেমগুলো তোমাদের প্রতিকার করতে খুব ভালো লাগবে আমি সুন্দর করে গুছিয়ে লিখে করিয়ে দেবো নেক্সট ক্লাস হবে এই ওপেন সেট ক্লোজ সেট এই সংক্রান্ত কিছু প্রবলেম প্রতিবার যেগুলো আসে এখন আমি রাখছি আর কালকে বিকাল 5টা থেকে পার্টিকেল ডায়নামিক্সে সিম্পল হারমোনিক মোশনের ক্লাস হবে সিম্পল হারমোনিক মোশনের প্রবলেম করাবো কালকে আগের দিন থিওরিটিক্যাল পার্টটা বলেছিলাম তার প্রবলেম করাবো